দীর্ঘ ১ বছর অপেক্ষার পর মায়ের আগমন ঘটে। তাই কি আর বাড়িতে বসে থাকা যায়? হোক না সেটা পঞ্চমী। তাই আমি বেরিয়ে পড়েছি তোমাদের সাথে নিয়ে। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আমরা রাত ১২টার সময় ঠাকুর দেখতে। তো দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম দুর্গা মণ্ডপ ঘোরা। তো আমি, মা, ভাই চলে এসেছিলাম বাইকে করে ঘুরতে রাত ১২টায়। দেখো তাও কত লোকজন। আর আমরা পঞ্চমীতে বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরতে ফিরতে রাত ২টো হয়ে গেছিলো। তো পুরো ভিডিওটা দেখতে সাথে থাকো যে কোথায় গেলাম, কি করলাম। আমরা প্রথমেই চলে এসেছি বিপ্লবী ক্লাবে। এটা প্রত্যেক বছর এত সুন্দর করে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়, মানে ফার্স্টই হয় বেশিরভাগ। তো আমরা প্রথমে এটাতেই চলে এলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে এটা সব থেকে বেশি দূরে। তো এখানে চলে এসেছি। তাও দেখো কত রাতে এসেছি, পঞ্চমীর দিন কত ভিড়, ভাবা যায়। তো প্রথমেই দেখে নাও এখানে কি সুন্দর পাখি দিয়ে একটা থিম করেছে। দেখো চারিদিকে হাঁড়ি করা হয়েছে, এখানে বলেছে ২২,০০০টা হাঁড়ি রয়েছে। আর দেখো এখানে পাখি, মানে পাখি যাতে কোনো অসুবিধা না হয়, পাখিকে নিয়ে সব পুরো থিমটাই করা হয়েছে। দেখো পাখিকে দানা দেওয়া হচ্ছে, খাঁচার মধ্যে পাখিগুলো রয়েছে, পাখিগুলো খাবার খাচ্ছে। আর এখানে পাখির বাসা টাইপের করা হয়েছে। তো খুব সুন্দর। আর উপরে দেখো ছাউনি করা আছে খড়ের। প্রত্যেকটা কাজ খুবই নিখুঁত। আর এই যে আমাদের দশভুজা মা দুর্গা, দেখো মাকে কেমন লাগছে, কতটা সুন্দর। মানে মাকেও এখানে পাখির আদলে তৈরি করা হয়েছে। দেখো মারও পিঠের মধ্যে মানে ডানা দেওয়া হয়েছে। আর ওই যে অসুর, খুব সুন্দর। মায়ের শাড়িটাও খুব সুন্দর। দেখো এখানে যে মণ্ডপগুলো করা হয়েছে প্রত্যেকটাই খড়ের ইসে দিয়ে, তারপর নারকেলের দড়ি দিয়ে, ওগুলো দিয়ে করা হয়েছে। তারপর দেখো উনি হাঁড়িগুলোর মধ্যে লাইট দেওয়া হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে, যেন হ্যালোজেনের মতো লাগছে চারিদিকটা। আর দেখো উপরে ওরকম ঘর ঘর মতো করা হয়েছে উপরের দিকটা। আর এইটা ছিল মাঝখানটায়, যা সুন্দর লাগছিল এটা দেখতে। একটা বেতের মানে বাঁশের ইসে দিয়ে গাছ করা হয়েছিল, আর মানে তার মধ্যে হাঁড়ি ঝুলছে, মানে বাবুই পাখির বাসা টাইপের বলা যেতেই পারে। খুব সুন্দর, প্রত্যেকটা কাজ খুব নিখুঁত। আমার বেশ ভালো লেগেছে প্রত্যেকটা। দেখো চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। হাঁড়ি, অসংখ্য হাঁড়ি, ২২,০০০টা বলে এখানে হাঁড়ি রয়েছে খালি। তো এটা ছিল এই যে এটা দেখালাম বিপ্লবী, তার লাইটিং। কারণ ঢোকার সময় লাইটিংটা করতে পারিনি, তাই বেরিয়ে দেখালাম। আর এটা আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, যেটা হচ্ছে চৈতালি ক্লাব। এখানে অনুষ্ঠান হচ্ছিল, অর্কেস্ট্রার গান গাচ্ছিল। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, একটু সময় থেকে চলো এবার আমরা মণ্ডপের দিকে যাই। এখানে কিছু মানুষ বসে গানও শুনছিল। তো যেহেতু আমাদের আরও ঠাকুর দেখতে হবে, তাই আমরা আর দেরি করলাম না। আর এখানে দেখো একটা সেলফি জোন মতো করা হয়েছে, একটা ফুলের গাছ, যেখানে সবাই দাঁড়িয়ে ইচ্ছে করে ছবিও তুলতে পারে, অনেক কালারের ফ্লাওয়ার গাছের মধ্যে। আর এটা ছিল এই চৈতালি ক্লাবের ফ্রন্ট সাইডটা, মানে সামনের দিকটা, মানে ভোলে বাবার আদলে করা, মানে চারিদিকে শিব মূর্তির ছবি দেওয়া রয়েছে। কুলোর মধ্যে কুলো, স্বস্তিক চিহ্ন, এসব অনেক কিছু দেওয়া আছে, গেরুয়া কাপড় দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের মাকেও বেশ মিষ্টি লাগছে, প্রত্যেকের কালার কম্বিনেশনটা খুব সুন্দর। সাদার মধ্যে একটু অরেঞ্জ জিস লাল একটা হয় না, যে একটু কমলা রঙের, ওটা দেওয়া আছে। আর এটা ছিল মাঝখানটায় নন্দী আর ভোলে বাবার মানে শিবলিঙ্গ ছিল। আর এই পাশে আবার তুলসী বেদিও ছিল। খুব সুন্দর করেছে এটা। দেখো এখানে একটা খুব সুন্দর শিবলিঙ্গ আর মানে নন্দী ছিল।
আর তাদের সামনে ছোট্ট ছোট্ট পুচকে পুচকে মানে মা দুর্গার মূর্তি ছিল ছোট ছোট, আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা মাঝখানটায় রাখা ছিল, দেখতে এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে পারলাম না। দেখো কত পুচকি মানে মূর্তি করা, এত সুন্দর লাগছিল। আমি এত ছোট দুর্গা মূর্তি দেখিনি এর আগে, মানে পুজোতে গিয়ে, প্যান্ডেলে গিয়ে সরি। তো এটা ভীষণ ভালো লেগেছে। শ্রাবণ মাসের সোমবারের কথা মনে পড়ে গেল এটা দেখে। তারপরে আমরা এগুলো দেখে আমি বেরিয়ে পড়লাম অন্য জায়গায় যাব, অন্য আরেকটা প্যান্ডেলে। তো আমি আর মা আর ভাই হচ্ছে বাইকটা ইসে করছিল। তো দেখো এখানে আরেকটা জায়গায় চলেও এসেছি, এটা হচ্ছে বিদ্রোহী মোড়ের ঠাকুর। এখানকার মাকে সোনার গয়না পরানো হয়, যার জন্য গেট টেট বন্ধ করে থাকা। আর যেহেতু আমরা পঞ্চমীর দিন গেছিলাম তাই হয়তো মানে গার্ড পুলিশ ছিল না, নয়তো অন্য টাইমে থাকে। আর এখানকার মায়ের মুখের কথা তো কিছু বলার নেই, এত অপূর্ব দেখতে মা, মানে বলার বাইরে, খুব সুন্দর। দিকটাতে আমি আসার সময় মানে আমরা যখন আসছিলাম তো একটা বেড়াল রাস্তা কাটছিল। আমি এমনি ওগুলোতে বিশ্বাস করি না, কিন্তু কাল যেটা হলো সেটাতে আমি মানে ভাবলাম যে হয়তো এগুলো ঠিকই হয়। তাও তোমরা কমেন্টে জানিও, আমি জানি না কার সাথে কি হয়। তো আমরা রাস্তাটা যেই কাটলো তাও আমরা মানে চলে এলাম সাথে সাথে, কোথাও দাঁড়াইনি। তো যেই আমার টার্নিংটা ঘুরলাম অমনি মানে দুটো গাড়ি ঢুকে গেছিলো রাস্তার মধ্যে, মানে দুটো বড় 4 চাকা গাড়ি। আর রাস্তাটা অনেকটাই সরু ছিল, তার মধ্যে জ্যাম পড়ে গেছিলো অনেকক্ষণ। তারপর ওই নিয়ে মানে যেই গাড়িগুলো মানে ঢোকানো হয়েছিল, তো ওদের সাথে এমনি লোকাল মানুষের অনেক ঝামেলা হচ্ছিল। তারপরে অনেকক্ষণ পরে ঝামেলাটা মেটে তারপর আমরা ঠাকুরটা দেখে তারপর বাড়ি আসতে পেরেছিলাম। আমি ভাবতেছিলাম যে রাত্রে বেলা বের হয়েছি কার না কারোর সাথে দেখা হবে। ওই একদম রূপার হ্যাঁ গো দেখি এই 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 তোমরা কি বাড়ি ঢুকে গেছে আবার আসছো? ওই নিচে দিয়া হ্যাঁ ওর তো খুলবি বুড়ি 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 দেখে আসো ঠাকুরটা, এই দিকটা সবুজ আর এদিকটা রূপা সুখা। থাকতে হবে না, দেখবো ফটো উঠাবো। এখানে দেখো গাছের গুঁড়ি দিয়ে মানে কাঠের গুঁড়ি দিয়ে যে মানে মূর্তি পুতুল নানা ধরনের পশু পাখির ইসে হয়, ওটা এখানে করে দেখানো হয়েছে। তো আমাদের আসার সময় একটা রাস্তায় বিড়াল কাটছিল, ওই জন্য গাড়ি নিয়ে জ্যামে পড়েছিলাম, অনেকক্ষণ ঝামেলা হলো, তারপর আসতে পারলাম।